মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। সামনেই শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, পবিত্র বড়দিনের মতো কয়েকটি বিশেষ দিন। বাড়বে ফুলের চাহিদা, তার যোগান দিতে প্রস্তুত যশোর ও ঝিনাইদহের ফুল চাষিরা। বিশেষ দিবসগুলো ঘিরে বেড়েছে তাদের ব্যস্ততা। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিক ও ঝিনাইদহের ইমন হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলে ফুলে প্রজাপতি, রঙিন ফুলের টানে গুনগুনিয়ে আসছে ভ্রমর। দেশে ফুলের দ্বিতীয় রাজধানী খ্যাত জেলা ঝিনাইদহের ফুল চাষিদের মাঝেও উৎসবের আবহ। কান্না বাজার, কালীগঞ্জ, কোটচাঁদপুর বিস্তীর্ণ ভূমিতে ফুলের হাসি। যদিও অতিবৃষ্টি ও অন্যান্য কারণে লোকসানে পড়তে হয়েছে, তারপরও নতুন করে স্বপ্ন দেখছেন ঝিনাইদহের ফুল চাষিরা। যদি প্রাকৃতিক দুর্যোগে নষ্ট না হয়ে যায় তাহলে হয়তো আশা করা যায় লাখ দেড় টাকা বাড়িয়ে যায়। সারা দেশে যে পরিমাণ গাঁদা ফুল বিক্রি হয় তার প্রায় ৬২% সরবরাহ হয় ঝিনাইদহ থেকে। এরই মধ্যে পাইকারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ফুলের বাজার। বর্তমানে যে পাড়ি দেওয়া সেবারে হয়তো দিতে পারবে না, কারণ ফুল খুব কম, বর্ষার কারণে লাগাতে পারেনি। ফুলের সরবরাহ ১৬ ডিসেম্বরে অনেক বেশি হবে, এখন যে আপনারা দেখছেন এর ডাবলেরও বেশি হবে। এ মৌসুমে ঝিনাইদহ থেকে ২ থেকে আড়াই কোটি টাকার ফুল বিক্রির আশা করছে কৃষি বিভাগ। ১৬ ডিসেম্বর এবং বিভিন্ন বিয়ের উৎসব, তাছাড়া আমাদের সামনে ২৫শে ডিসেম্বর রয়েছে, সেটা যদি আমরা বিবেচনা করি প্রায় আশা করছি যে এবার ২ থেকে আড়াই কোটি টাকার ফুলের বিজনেস হবে এই দুই দিবসকে সামনে রেখে। এদিকে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে যশোরের গদখালি ও পানিসরা এলাকার চাষিরা গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা সহ নানান প্রজাতির ফুলের চাষ করছেন। লিলিয়াম ও টিউলিপও বাজারে আসবে ফেব্রুয়ারিতে। সব মিলিয়ে মৌসুমের ফুলের চাহিদা পূরণে প্রস্তুত এখানকার ফুল চাষিরা। এবছর যশোরে ৬৪১ হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২.৫ হেক্টর বেশি। বর্তমান মৌসুমে গোলাপ, জারবেরা, গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ অন্যান্য ফুলের আবাদ হচ্ছে। ডিসেম্বরের বিশেষ দিনগুলো এবং শীত মৌসুমের অনুষ্ঠান, বিয়ে শাদিতে ফুলের চাহিদা বাড়বে, সে আশায় বুক বাঁধছেন ফুল চাষিরা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।